ফাইবার সম্পর্কে মানে একটু কথা আলোচনা করে দিছিল যে ট্রেনার ছিল আগে। তো অন্যান্য মার্কেট সম্পর্কে কি বলা হবে এখানে? ফ্রিল্যান্সারে কন্টেস্ট করতেছেন না আপনারা? জি ভাই, আমি করি। আমি করছি ভাই কম বেশি। ইমন আহমেদ ভাই, ইমন ভাই আপনি বলেন। আমরা না তো ওই ভাই, না ফ্রিল্যান্সার ভাই, অ্যাকাউন্ট করি নাই ভাই। করা হয় নাই, অ্যাকাউন্ট করি নাই, ফ্রিল্যান্সারেও জাস্ট করা হয় ফাইবারেই। নাই? আমাদের জিডি হ্যাঁ, 29 ব্যাচের ফ্রিল্যান্সার করা হয় না অ্যাকাউন্ট। ওই- সরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখবো, আমি এটা দেখাই দেবো। ভাই ভাই হুম হুম, ভাই একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া। বলছি মানে এই ক্লাসগুলো আসলে কি এটা মনিটরিং ক্লাস নাকি? বুঝতে পারছি না, গ্রাফিক্স এর তো ঠিকই। হুম হুম হুম, জি মনিটরিং মনিটরিং জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ক্লাসটা কন্টিনিউ কতদিন হতে পারে? কন্টিনিউ কতদিন লাগবে বলেন, নিলয় ভাই বলেন। না মানে এখানে ভাই কতদিন? যতদিন যতদিন বলি নেন। আমার যতদিন মনে সবার সমস্যা সলভ না হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যাপারটা অনেকটাই ভাই এরকম, তাহলে অনেকটাই এরকম। তাহলে তো আমি তো বলবো ভাই আনলিমিটেড। আনলিমিটেড লাগবে না আসলে। ভাইয়া, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো হয়তো বা আপনাদের ম্যাক্সিমাম 7টা ক্লাস লাগবে, 5টা 7টা 10টা, ম্যাক্সিমাম 10টা লাগেই না আসলে, 10টা ক্লাস ইনাফ। 5টা ক্লাস পরে আপনারাই বলবেন যে ভাইয়া আই ফিল নাও, আই এম ওকে, আই এম কমপ্লিট। আপনারাই বলতে পারবেন ইনশাল্লাহ, 5টা ক্লাস পরেই বলতে পারবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে ক্লাসে ভাই কিছু আমি আজকে ক্লাসে কিছু আমি করবো ভাই না, কারণ কিছু বলবো এই জন্য। হ্যাঁ বলেন। বলছি ফাইবারে এখনো আমি গিগ ইয়া করিনি, গিগ গিগ খোলেন আপলোড নাই? করিনি। কেন? না ভাই, কেন? এই নর্মালি কিছু প্রবলেমের জন্য, কিছু কিছু প্রবলেম। 50টা ক্লাস শেষ করছেন? হ্যাঁ হ্যাঁ করেছি কি তো। বলেন! আমার তো মানে 25টা ক্লাসের মধ্যে যদি কেউ ফাইবারে গিগ না খুলে, সে 26 নম্বর ক্লাসে জয়েনই করতে পারে না। আমি ভাই কিছু কিছু আপনাদের প্রবলেমের আপনাদের কারণে। ট্রেনারটা অনেক ভালো, আমার চেয়ে ভালো। হ্যাঁ আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি কিন্তু অতটাও ভালো না, অনেক প্রেশার ক্রিয়েট করি। এটারই দরকার ভাইয়া। আচ্ছা, আপনাদের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে সেটা বলেন। ভাই ক্লাস কয়টা থেকে ভাইয়া হবে আপনি, আমাদের? ক্লাস সবাই হ্যাঁ তো বলতেছে আপনি সাড়ে তাহলে নয়টায় ফাইবারে নিলে ভালো অর্ডার হবে, আসেন। 9:30 থেকে নিব। ভাই, আমার একটা প্রবলেম ছিল। জি বলেন। প্রবলেম হচ্ছে টুইটারে ভাই, আমার হচ্ছে অ্যাকাউন্ট মোটামুটি নিউ। হুম আমি এটা অনেক আগের অ্যাকাউন্টই, বাট মোটামুটি নিউ। যখন আমি এই মার্কেটিং করি, আমার অ্যাকাউন্টে আমি ফলো দিব, এই ফলোটা কি অনেক বেশি বাড়াইতে হবে? না, একটাও ফলো বাড়াইতে হবে না, এটাই কারণ মার্কেটিং। আমার পার্সোনাল অ্যাকাউন্ট তো। নো প্রবলেম, আপনার যদি ফলোয়ার একটাও থাকে আমি আপনাকে দেখাই দিব কিভাবে মার্কেটিং করতে হয়। ফলোয়ার যদি শুধু একটাও না হ্যাশট্যাগ থাকে, নো বসাইলেই প্রবলেম। হবে, তাই তো? জি, একটু দেখাই দেন কিভাবে কি মার্কেটিং করতে হয়। হুম, দেখাই দিব তো। আপনারা ফার্স্টে ইমেজ এসিও করেন, সবাই গিগগুলো গুছাই নেন, আমি আপনাদের সবার গিগগুলো দেখবো নেক্সট ক্লাসে। তারপরে ভাই জি বলেন। ভাই আমরা তো অলরেডি গিগ করছি, 3টা গিগ করছি আমরা, যে আমাদের জিডি 29 ব্যাচের আফসান ভাই 4টা ক্লাস গিগ নিছিল। খুলেন, আরেকটা গিগ কয়টা খুলেন, ভাই? আরেকটা গিগ খুলেন, মিনিমাম 4টা খুলেন। 3টা ঠিক আছে, 3টা আচ্ছা ইটস ওকে, আরো খুলেন। একদিন সময় দিলাম, আর সব কিছু গুছাই নেন। আর যাদের টুইটার অ্যাকাউন্ট নাই, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে আপনার লিঙ্কডইন, পিন্টারেস্ট, এগুলো সব খুলে ফেলেন। তারপরে তো ভাই আরো। একটা কোশ্চেন বলেন কোশ্চেন ছিল। বলেন। আমি বলছি যে এই মানে বিভিন্ন জায়গাতে দেখা যায় যে এই কিছু মানুষ বলে যে একটা মানে ইমেজ রিটাচের উপর নাকি 3টা গিগ তৈরি করা যায়, এটা কি ঠিক? 3টা কেন, আপনি 7টাই খুলতে পারবেন। শুধু ইমেজ বাট রিটাচ কেন, হাউ? যে কোনো কিছুর উপরে আপনি খুলতে পারবেন। অনেকের কিভাবে অ্যাকাউন্ট ভাই? আপনি অনেকের দেখবেন যে শুধু ক্লিপিং পাতের উপরেই 7টা গিগ খোলা আছে, উনি শুধু ক্লিপিং পাতই করে। আপনি বিজনেস কার্ডের উপরে 7টা খুলতে পারবেন, শুধু 7টা, আপনি বিজনেস কার্ড ডিজাইনই করেন, এখন আপনাকে কেউ মারবে? মারবে না তো। ভাই এটা কিভাবে, আমি তো বুঝতে পারি না ভাই আসলে, এই টুকিটাকি ঝামেলার কারণে আমার একটু সমস্যা হচ্ছে না 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 গিগটা রেডি করতে। না না না, এখানে ঝামেলা কি? আপনি গিগ খোলার কথা বলতেছেন না? তা আপনি প্রতিটা গিগ হ্যাঁ যদি হ্যাঁ। একটা খুলেন, মানে একই টপিকসের উপর খুলেন, কোনো সমস্যা নাই তো।
লোগোর উপরে আপনি সবগুলো গিগ রাখতে পারবেন না? পারবেন তো। রাখেন পরে ঢোকে মনে মানে অনলি ইমেজরি টাচের উপর আমি যদি এক ধরনের গিগ যদি আমি 3টা তৈরি করি, এটাই আমার আপনার, প্রবলেম হবে না? না, প্রবলেম নাই, সবগুলোই খুলতে পারবেন, এটাই আপনার ভাই। সবই খুলতে মানে পারবেন। এই জিনিসগুলো মানে আমি চিন্তা করছি যে ইমেজরি টাচের উপর 3টা ভাগ করব কিভাবে, যে কি কি ইমেজের উপর, ইমেজরি টাচের উপর 3টা কি কিভাবে ভাগ করে তারপরে গিগ তৈরি করে, এই জিনিসটা নিয়ে আমার একটু প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। দেখেন ইমেজ লিস্টটা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার গিগে ইমপ্রেশনই মানে ইমপ্রেশনই নাই। আচ্ছা, আজকে ওটা প্রায় ইমেজ মার্কেটিং করলে ওটা ওটা ঠিক হয়ে যাবে, সরি এসইও করলে ঠিক হয়ে যাবে, টুইট করলে দেখা দিব নি ইমপ্রেশন বাড়া। আর আরিফুল রহমান না, ভাই, আমার ইমপ্রেশন প্রায় আজকে 18-19 দিন জিরোই দেখাচ্ছে। মার্কেটিং করেন? না, মার্কেটিং মার্কেটিং করতেছি না না। করলে তো জিরো হবেই, আরো পিছিয়ে পড়ে গেছে, আরো পিছিয়ে পড়ে যাচ্ছে ধীরে ধীরে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? মানে একটা যেই গিগে আমি কাজ করি ওই গিগটাই ইমপ্রেশন জিরোই দেখাচ্ছে, অন্য গিগ গুলাতে ইমপ্রেশন আছে। বুঝতে পারছি, আমি তো বলতেছি মার্কেটিং না করলে এটা উঠবে না, দেখাই দিব, নেক্সট ক্লাসে দেখাই দিব। আর আরিফুল রহমান ভাই, যেটা বলতেছিলাম, আমি জানি শুধু ভাই আপনি না, আপনাদের ব্যাচ, আপনাদের গ্রুপ না, সব ব্যাচ, যত টাইপের আপনার ছোটোখাটো গ্রাফিক্সের কোর্স আছে, ছোটোখাটো না, ধরেন বড় ছোট যেটাই বলেন, আমার ব্যাচের কথাই বলেন, আমরা কেউ ইমেজ রিটাচ বা ইমেজ এডিটিং এগুলো আপনাদেরকে পারফেক্টভাবে দেখায়নি বা দেখাতে পারি নাই। শুধু ইমেজ এডিটিংয়ের উপরে আপনাদের 50টা ক্লাস নেওয়া পসিবল, জানেন? শুধু ক্লিপিং পাতের উপরে, ক্লিপিং পাত আপনাদের একটা ক্লাস হয়েছে না? পেন টুল দিয়ে ক্লিপিং পাতের উপর তো একটা ক্লাসই হয়েছে মেবি, একটা না দুইটা, খুব বেশি হ্যাঁ, দুইটা হয়েছে। হুম, পেন হুম। টুল দিয়ে কি দেখাইছে আপনাদেরকে? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ক্লিপিং পাতটা সেভ করা, আর কি দেখাইছে? আর কি থাকতে পারে? আর খুব বেশি হলে ভেক্টর আর্ট থাকতে পারে, তাই না? এর বাইরে আর কিছু ভাবতে পারি আমরা? না, এর বাইরে কিছু ভাই নাই আছে তো আমাদের। হয়তো, কিন্তু আমরা জানি না। হ্যাঁ, কিন্তু নো আইডিয়া। ক্লিপিং পাতের উপরে আপনাদের যদি বলা যায় যে 25টা ক্লাস নেওয়া সম্ভব, শুধু ক্লিপিং পাতের উপরে। ক্লিপিং পাতের উপরে 25টা ক্লাসে, এমন না যে আমি জাস্ট আপনাদেরকে ক্লিপিং করাটা দেখাবো, যে এই বরাবর আপনি একটা ক্লিপিং বানান, এটা বানান, না 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 না। ক্লিপিং পাত নিয়ে অনেক কিছু দেখানো যায়, অনেক কিছু দেখানো সম্ভব, অনেক ভাই ডিটেলস আছে। তাহলে তো আমরা সমুদ্রের কিনারে পড়ে আছি। আপনাদের তো শুরু হয়েছে, আপনাদের না, আমার ব্যাচে আমি যেদিন 50 নম্বর ক্লাস নিচ্ছি তখন বলতেছি এখন আপনাদের সবার কেমন মনে হচ্ছে, যে আমি কি কিছু একটা শিখাতে পারছি, আপনারা দেখবেন পারবেন না এমন কিছু আছে? কয় না স্যার, আমরা সব পারি, আমরা এখন সবই পারি আলহামদুলিল্লাহ স্যার, এখন এটা পারবো, এখন ওটা পারবো, ম্যাগাজিন পারবো, ক্যালেন্ডার পারবো স্যার, বুশিয়ার পারবো, সবই পারি স্যার, ভেক্টর যেটাই পারি সব পারি। তাই আমি বললাম যে আপনাদেরকে আমি বলছি 10%, আর আপনারা ধরতে পারছেন অথবা 7% ম্যাক্সিমাম। আপনাদের মধ্যে যে বেস্ট সে ধরতে পারছেন 7%। বলে স্যার এটা কি বললেন স্যার? আমি বললাম হ্যাঁ, খুব বেশি হলে আপনারা হয়তো বা এখন 13-15, নট 30-50 বলছি না, 13-15 বলতেছি, 20%ও না। আপনাদের এখনো 20% ওকে না, এখন আপনাদের স্টাডির উপর ডিপেন্ড করবে, আপনারা স্টাডি করে কে কত দূর যাইতে পারেন। অথবা এখান থেকে স্টাডি করে একজন 60% 70%-এ যাবেন, আরেকজন অথবা 30% 20%-এ আটকায় থাকবেন, এমনটাই হবে সবার ক্ষেত্রে এমন। যেমন আমাদের যে জানা নাই, কত কিছু যে জানা নাই এটাই জানি না আমরা, এটা কিন্তু সত্য, জানেন? রাইট। এটা সত্য। আপনারা একটা ফাইবারেই একটা ইমেজ ক্লিপিং পাতার জন্য ম্যাক্সিমাম কত চার্জ করতে পারেন, বা আপনাদের আইডিয়া কত হতে পারে? নো আইডিয়া। এনিওয়ান? ভাই ক্লায়েন্ট যত পর্যন্ত দিতে কি ইচ্ছুক। টাইপের প্রোডাক্ট হতে পারে? বলেন মেহেদি, বলেন, যেটাই হোক আপনারা বলেন, নিজেদের থেকে বলেন, আমি চাচ্ছি আপনারা আপনাদের মতো করে বলেন। আর সবাই ক্যামেরা অফ করে রাখছেন কেন? আপনারা ক্যামেরা অন করেন, আমি আপনাদেরকে দেখতে চাই। হ্যালো, জি বলেন। আসলে আমি জানতে চাইছিলাম যে এই ক্লাসটা কয়দিন হবে আর কোন টাইমে হবে, আর কোন আপনাদের ক্লাস ক্লাসটা রবি, মঙ্গল, বৃহস্পতি 9:30 থেকে হবে। আজকের ক্লাসটা 12টাতে হয়েছে, নেক্সট থেকে 12:30, 9:30 থেকে হবে, সরি এই মানে লিঙ্কে হবে। সপ্তাহে 3 দিন, জি, সপ্তাহে 3 দিন। রবি মঙ্গল বৃহস্পতি জি 9:30, জি। তাই তো? আর আমি যদি কোনো কারণে, আমার আবার খুবই প্রবলেম আছে, হুমায়ুন কবির ভাই খুব ভালোভাবে জানে,
আমি মাঝে মধ্যে ক্লাস নিতে পারি না ব্যস্ততার কারণে, বা কোনো কারণে নিতে পারি না। তো আমি যদি নিতে না পারি মিনিমাম 2-3 ঘন্টা আগে আমি জানাই দিব, বা একদিন আগে আমি জানাই দিব, ঠিক আছে? এটা আপনাদের একটু মেনে নিতে হবে প্লিজ। আমি এটা একটু মানে আমার আর হয়। আমাদের ক্লাসের ভিডিওগুলো দেওয়া হবে না? হ্যাঁ দিয়ে দিব, আপনারা চাইলেই দিব। জানে না, দরকার পড়ে না, প্র্যাকটিসের জন্য লাগে। আচ্ছা দিয়ে দিব। আপনি কোন গ্রুপ, কোন নম্বর ব্যাচে? জিডি 29। 29। আচ্ছা ভাই ঠিক আপনার আছে। চ্যানেলে দিয়ে দেন, আপনার চ্যানেলে দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিব। আচ্ছা কি নিয়ে যেন বলতেছিলাম আমি, ক্লিপিং পাথ নিয়ে বলতেছিলাম মেহেদি হাসান হ্যাঁ, আর আরিফুল ভাইয়ের সাথে। হ্যাঁ ইমেজ রিটাচ। হ্যাঁ, ইমেজ রিটাচ, ক্লিপিং পাথ এগুলো নিয়েছিলাম। তো একটার জন্য কত চার্জ হতে পারে আপনাদের ধারণা, একটা ইমেজ ক্লিপিং পাথের জন্য? নাফিসা আপু বলেন। $5। একজন বলছে $5। আলামিন হুসাইন বলেন। ভাইয়া ভালোভাবে করলে তো এটা 20 ডিপেন্ড 25 করতেছে ডলার ক্লায়েন্টের উপর, ক্লায়েন্ট কত দিবে বা কত কিন্তু চাইবে। কিন্তু কেউ একবারও বললেন না যে প্রোডাক্টের উপর ডিপেন্ড করতে পারে। জি ভাই ভাইয়া, প্রোডাক্টের কাজ উপর ভালো ডিপেন্ড হলে করে। $10, $20 হয়, $30 হয়। $100 আছে একটা ইমেজ ক্লিপিং এটা পাথের জানেন? উপরে। একটা ইমেজ বলেন ক্লিপিং কি? পাথ $100। হ্যাঁ এমন ভাই, এটা তো কমপ্লেক্সিটির উপরে ডিপেন্ড করে এমন মেবি। প্রোডাক্টও আছে আপনার, ধরেন হতে পারে গ্রাউন্ড, একটা প্লেগ্রাউন্ড। এইটাকে তো শুধু আপনার ক্লিপিং পাথ করলে হবে না, ওখানে আপনার মাস্কও করতে হবে, মাস্কিং সবই করতে হবে। এমনও আছে। তো এইগুলো তো মানে স্টাডি করতে হবে আপনাদের। ফার্স্টই স্টাডি করতে হবে কালার কনসেপ্ট নিয়ে। শুধু কালার প্লেট নিয়ে হয়তো বা আপনাদেরকে একদিন আলোচনা করছে, একদিন আপনাদের না, আমি নিজেও একদিনে আলোচনা করি। আমার স্টুডেন্টদেরকেও বলি যে আমার আসলে দেখেন আপনাদের যে সিলেবাস, আপনাদের যে সময়, একদিনের বেশি আলোচনা করলে একদিকে যদি একটু সময় বেশি দেয় আর একদিকে গিয়ে হয় না। আমি নিজেও কম আলোচনা করি। তো আমি বলি যে দেখেন শুধুমাত্র আপনারা এটা ভাববেন না যে একটা আলোচনা করলাম আর শেষ, না, একটা আলোচনা করলে শেষ না, এটা শুরু। ওইটা আপনাদেরকে যতটুকু দেখানো হয়েছে ওইখান থেকে আপনাদের আরো প্রচুর স্টাডি আছে। আপনারা শুধু মেশ নিয়ে স্টাডি করেন, 1 সপ্তাহ চলে যাবে, আপনি ঠিক পাবেন না। 1 সপ্তাহ চলে যাবে। যে আপনাদের যে এখন আমি বলছি, আমাকে তো বলছিল অফিস থেকে যে আশিক ভাই, এখানে যারা আছে মোটামুটি সবাই কাজ করতে চায়, সবাই আগ্রহ আছে। আর এখন যারা 50টা ক্লাসের পরেও যারা জয়েন করে, এটা কিন্তু আসলে আমি নিজেও স্টুডেন্ট, তো আমি বুঝতে পারি যে ইনাদের আসলে আগ্রহ আছে শেখার। তো বলছে ভাই 6 দিনই ক্লাস নেন। তাই আমি বললাম ভাই 6 দিন আমার কাছে নেওয়া যেমন তেমন, কিন্তু ওনারা স্পেস যদি না পায়, ওনারা যদি গ্যাপ না পায়, ওনাদের কাছে একসময় বোরিং চলে আসবে। মানে 2 দিন করার পরেই 3 দিনের দিন দেখবেন যে বিরক্ত নিয়ে ক্লাসে জয়েন করবে। আর একদিন গ্যাপ থাকলে ওনাদের একটা ইন্টারেস্ট থাকবে যে আজকে কিছু একটা নতুন হবে, হয়তো বা কিছু একটা ইন্টারেস্টিং হবে। আর একদিন গ্যাপ থাকলে আমার মধ্যে একটা থাকবে যে ওনাদেরকে আবার একদিন পরে পাবো, না আজকে কিছু না কিছু দেখাই দিই। আর যদি আমার কাছে এমন না থাকে কালকে তো দেখাবে, আজকে থাক, আজকে এটা দেখালাম না, আজকে এটা দেখালাম না। তো জন্য স্পেসটা দরকার আছে, গ্যাপটারও দরকার আছে। আর আমি তো মনে করি যে বিশেষ করে গ্রাফিক ডিজাইন যখন ক্লাসটা হয় তখন মিনিমাম 2 দিন করে ছুটি থাকা উচিত। একটা ক্লাস 2 দিন পরে পরে থাকা উচিত। সপ্তাহে ম্যাক্সিমাম 2টা ক্লাস হওয়া উচিত। 3টাও না, 3টাও আমার কাছে মনে হয় যে বেশি, 2টা হলে বেটার। শুধু আমি বলছি, সবাই চুপ। চ্যাটে কি লিখছে একজন? ঠিক আছে ভাই। আসিফ ভাই একটা কথা বলতাম। জি বলেন। গ্যাপ দিলে কি আপনার ওই যে ভাই আমার আর কি, আমি 3টা অর্ডার কমপ্লিট করছি, কিন্তু কম্পিটিশন রেট 1 বাড়ছে ভাই। আগে একটা করার পর 1 কমছে রেট, পরে আবার 2টা করছি 1 বাড়ছে। আবার এখন তো ইমপ্রেশন আর ক্লিক তো ভাই একদম মানে কম হচ্ছে আর কি, একই তো থাকি। সমস্যা নেই, এটা আমি বলছি তো নেক্সট ক্লাসে দেখাবো। আজকে না দেখাই, কারণ অনেকেই আপনাদের মধ্যে অনেকে জয়েন করে, আরো অনেকে জয়েন করার কথা। ঠিক আছে ভাই। দেখছেন এখনো অনেকে জয়েন করতেছে আমার ক্লাসের। আমার স্টুডেন্ট, আমি প্রথম ক্লাসে একটা রুলস বলি, সেটা হচ্ছে আমার ক্লাস 12টা মানে 12টা। ধরেন আপনাদের ক্লাস যদি বলি 9:30, 9:30 মানে 9:30। 1 মিনিট পরেও জয়েন করা যাবে না। যদি প্রবলেম থাকে সেটা ভিন্ন, কিন্তু চেষ্টা করবেন সবাই একেবারে এক্সাক্ট টাইমে জয়েন করার, করলে আমি খুশি হই। ঠিক আছে? আর আপনাদের মধ্যে কারো কোনো
আর কিছু জানার থাকলে বলতে পারেন। আরিফুল ভাই, আপনি কি বুঝতে পারছেন? ভাই অর্ডার পাই না ভাই, কি যে কষ্ট লাগে ভাই। এই যে লগের ব্যাচের আরো 2-3 জন ভাই যারা ছিল, হুম। 2-3 জন অনেকেই অর্ডার টর্ডার পায়া কি কি মেহেদি ভাই, এই মেহেদি ভাই, মেহেদি ভাই, বলেন আলমগীর ভাই। ভাই অর্ডার আপনি তো মেয়ে প্রথমে কোয়াই দিয়েছেন মিয়া। হ্যাঁ, আপনার কেমন ভাই? অবস্থা খুবই দেয়নি, অর্ডারই পাই না ভাই, খুব বাজে অবস্থার মধ্যে আছি। আচ্ছা, ইমন অর্ডার ভাই তো কোয়াইতেছি, ইমন ভাই। পাবেন, ভাই সমস্যা নাই। আলমগীর ভাই কি ভাষা ইউজ করেন ভাই? আশিক ভাই, জি বলেন। ভাই বলছি ওই যে ইমেজ রিটাচের উপর ওই যে ভাগ ভাগ করে যে 3-4টা জায়গায় গিগ তৈরি করতে ক্যাটাগরি, হয়, ওই বিষয়ে হুম, বলতেন। ক্যাটাগরি তো আপনার ধরেন আহ, আপনি কি ইমেজ রিটাচ নিয়েই থাকবেন? আঙ্কেল 150 দিছে। না, আসলে এটা আস্তে আস্তে বাড়বে না। মানে ফর এক্সাম্পল, কিছু এক্সাম্পল দিয়ে আমার একটু ক্লিয়ার করে দিতেন ভালো হতো। আচ্ছা, ইমেজ রিটাচ আপনি কয় টাইপের করছেন, মানে আপনি করছেন কি কি আগে তাই বলেন তো। ইমেজ রিটাচ বলতে আপনি প্রথমত কি বুঝেন এটা বলেন আগে, আপনার থেকে নেই। মানে ইমেজের মানে ছবির মধ্যে মানে ওই যে মুখের মধ্যে আপনার বিভিন্ন দাগ থাকতে পারে বা ওই যে আপনার পিম্পল থাকতে পারে, এই সমস্ত জিনিসগুলা রিমুভ করে হুম। ইমেজটাকে একদম অনেক সুন্দর করে তৈরি করা, তারপরে আপনার এটার মধ্যে গ্লো করা, আচ্ছা আমি এই বলি সমস্ত। শুনেন, হ্যাঁ। তারপরে আপনার ব্রাইটনেস বাড়ানো, দেখা যায় যে কালো ইমেজকে ফর্সা করা, এই সমস্ত জিনিসগুলো। আচ্ছা, ইমেজ কালো ইমেজকে ফর্সা করা, আমি বলি ইমেজ রিটাচের আসলে অনেকগুলো ক্যাটাগরি আছে। তার মধ্যে কিছু থাকতে পারে, যেমন ধরেন প্রথমে আপনি যেটা বললেন যে বর্ণগুলো রিমুভ করেন আর বিভিন্ন স্পট রিমুভ করেন, এটা একটা করতে পারেন, এটা একটা হতে পারে। তারপরে আর একটা ধরেন আপনি ক্যাটাগরি করলেন কমার্শিয়াল রিটাচ। কমার্শিয়াল রিটাচ কোনটা? কমার্শিয়াল রিটাচের মধ্যে আপনি এই যে বিভিন্ন রকমের ওয়াইড রেঞ্জ কমায় বাড়ায়, এইগুলো একটা হতে পারে। তারপরে অ্যাডিশনাল রিটাচ, তারপরে বিউটি রিটাচ হতে পারে। যেমন ধরেন বিভিন্ন মডেলের দেখবেন যে বিভিন্ন টাইপের আপনার একটা গ্লোজি টাইপের একটা ব্যাপার থাকে, দেখতে পান না? হুম। তো আর একটা করতে পারেন আপনি ক্রিয়েটিভ রিটাচিং। ক্রিয়েটিভ রিটাচিং করতে পারেন, বিউটি। তারপরে তারপরে কমার্শিয়াল আছে, আরো বিভিন্ন ক্যাটাগরি আছে আসলে, ভাই অতগুলো মনে এটা নাই। যদি সে ফাইবারে ভাই ইমেজ আছে সার্চ দেয়, হুম হুম হুম। সে দেখতে পাবে ওখানে অনেক মানুষের অনেক ভাবে এই সাজেস্ট করা রিটাচিং এর আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অলরেডি গিগ আছে। তো আপনি ভাই সেখান থেকে দেখে হুম। 3টা না ভাই, আপনি 10টাও করতে পারবেন। 10টা না, আরো প্রচুর করা যাবে, মানে প্রচুর। এটা তো হ্যাঁ, আসলে তো আপনি একটা আপনি নাম ওখান দিলে থেকে হবে। যেমন আইডিয়া ধরেন নিতে আমি পারবেন। একটা দিলাম যে স্কিন, স্কিন আপনার দিতে পারলাম যে স্কিন, তারপরে আরো কিছু অ্যাড করলাম স্পট হিলিং, এরকম ভাবে আরো কিছু, মানে আপনি জাস্ট নাম কিছু ক্রিয়েট করেন, এটা করলে ইনাফ। বুঝতে পারছেন আরিফুল ভাই? হ্যাঁ ভাই, নাকি বুঝতে পেরেছি। ঝাপসা হয়ে যাচ্ছে আপনার কাছে, জিনিসগুলো ঘোলাটে থেকে যাচ্ছে এখনো? বলেন। হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। কমার্শিয়াল বলতে কিরকম জিনিসটা বোঝান? কমার্শিয়াল বলতে জিনিসটা কেমন, সাপোজ আমি একটা মুভি পোস্টার ডিজাইন করব, তো মুভি পোস্টারের জন্য যেইভাবে ডিজাইন হবে আর নর্মালি একটা অ্যাডের জন্য যে একটা এডিট হবে, দুইটা তো এক না, তাই না? না। এটা তো কমার্শিয়ালে চলে যাচ্ছে। ভাই বুঝতে পেরেছি। তারপরে আর একটা থাকতে পারে ওয়েডিং ফটো এডিটিং, এটা তো পুরোই আলাদা ক্যাটাগরি চলে যায়। বিয়ের যে বিভিন্ন প্রোগ্রামের যে এডিটিংগুলো থাকে, এটা আমার কাছে সত্যি খুব ভালো লাগে। এবং আমার একটা স্টুডেন্ট আছে, ও এটা নিয়ে পড়াশোনা করছে 2 বছর, অনেক ভালো। বলে যে শুধু আপনার এই যে ফটোশপের, ওর কথা যে একটা টুলসের উপরে আমার 2টা ক্লাস 3টা ক্লাস চলে যাবে, এমন অনেক কিছু জানে। কালার ব্যালেন্সের উপরে অনেক কিছু আছে, কালার, শুধু কালার ব্যালেন্স, কালার ব্যালেন্স। আমরা তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জাস্ট একটা করি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কত রকম টোন আছে, স্কিন টোন আছে তো অসংখ্য। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, কোশ্চেন কিছু জানার থাকলে বলতে পারেন।
কোয়েশ্চেন তো নাই ভাইয়া, কিন্তু একটাই প্রবলেম আমাদের, সার্ভিসটাই সেল করতে পারতাছি না, এইটাই হলো মেইন প্রবলেম আমাদের। সার্ভিসটা সুন্দরভাবে গোছান, আরেকদিন সময় দিলাম আমি আপনাদের। মঙ্গলবারে ইনশাল্লাহ 9:30টার সময় আপনাদের সবার গিগগুলো দেখবো, সবার গিগ একটা। ওয়েট, আপনাদের না থাক, এক্সেল শিট না করি, এত এক্সেল শিট করব না। আপনারা জাস্ট আমাকে লিঙ্ক দিবেন, আমি লিঙ্কগুলো চেক করব, শর্টকাটে আমি চেক করব, খুবই দ্রুত, বেশি না, বেশি সময় নিব না, অল্প সময়। ভাই গিগল প্রোফাইল লিংক না গিগল লিংক এগুলা কি? গিগের লিংক নিব আমি, গিগের লিংক, প্রোফাইল লিংক দিলেই হবে। প্রোফাইল লিংক থেকে ঠিক আছে, আমি চেক করে নিব। ঠিক আছে, এখনই দিয়ে দিচ্ছি ভাই। এখন না, ভাই হোয়াটসঅ্যাপে দেব না? এখন না, আমি আজকের ক্লাসে দেখব না, আমি নেক্সট ক্লাসে দেখব। ভাই 9:30 বলতে কি এটা সকাল না রাত্রে? রাত 9:30। রাত্রে হলে বেটার হয় ভাই। হ্যাঁ, রাতে হলে সবারই বেটার হয় মনে হচ্ছে। কাজ টাজ করি তো ভাই। সকাল হলে দুইজন রাজি হবে কিনা আমি সন্দেহ। সমস্যা নাই। তাহলে ভাই 10টাই নেন। কি মিলবে না? 10টায়? হ্যাঁ 10টায়। রাত 10টায় আরো বেশি ভালো। 10টা বেশি দেরি হয়ে যায় না, অনেকে তো ঘুমায়। না, যারা কাজ করে তারা তো ঘুমায় না। 10টা, আচ্ছা 10টা কেমন জানো না ভাই 9:30টাই থাক। ভাই 10টা অনেক রাত রাত মনে হয়, না না 9:30। না, এটা ফিমেলদের বেশি প্রবলেম হয়, যাদের বিশেষ করে বাচ্চা আছে তাদের আরো বেশি প্রবলেম হয়। ভাই 9:30 9টাই ঠিক আছে। হ্যালো ভাই, একটা প্রশ্ন ছিল আমার। জি বলেন বলেন। মানে প্রশ্নটা হচ্ছে, আহ, আমি মানে 4-5টা অর্ডার কমপ্লিট করছি ফাইবারে। তো কথা হচ্ছে আমার এই রিসেন্টলি মানে এই মাসে আমার ইমপ্রেশন আর ক্লিক কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে কি করব? মার্কেটিং করতে হবে, প্রচুর পরিমাণে মার্কেটিং করতে হবে। আপনার ইমপ্রেশন ক্লিক বাড়ানোর জন্য, প্লাস কাজ পাওয়ার জন্য মার্কেটিং না করলে হবে না, আর মার্কেটিং এর বিকল্প নাই। না বুঝছি, এখন আমরা যে ফেসবুকে দেখি অনেকে মার্কেটিং করে, ওইটার কি কোনো বেনিফিট আছে? কিছু তো আছেই, কিছু আছে। আমি অনেক সময় দেখছি আর কি, অনেক বড় ভাইয়ের গইতে। তো ওইটা হচ্ছে যে আমরা যদি ফেসবুকে করি, তো এখানে তো আমরা মানে ক্লায়েন্ট পাচ্ছি না। তো ওই ক্ষেত্রে যদি ইমপ্রেশন আর ক্লিক বাড়ে, তো সেই ক্ষেত্রে আবার ফাইবারে একটা সময় যদি কাজ না পাই, সেই ক্ষেত্রে নাকি মানে প্রোফাইলটা আমার ওই গিগটা পিছায় দেয়। তো সেই ক্ষেত্রে প্রভাব পড়তেছে না? হ্যাঁ এটাও সত্য, আপনার গিগ পিছায় যাচ্ছে, আপনাদের সবার গিগই পিছায় যাচ্ছে। যারা মার্কেটিং করতেছে তারা তাদেরটা ধীরে ধীরে উপরে উঠে আসতেছে। আর আমি বলি শোনেন, আপনারা বেশি টেনশন করবেন না, কারণ আমি খুব এমন না, সময় নিব, হয়তো একটা ক্লাসে একটু বেশি করে আগায় যাব, আপনাদের দ্বিতীয় ক্লাসে একটু বেশি করে আগায় যাব। আপনাদের টুইটারে কিভাবে মার্কেটিং করতে হয়, ফাইবার থেকে কিভাবে মার্কেটিং করতে পারেন, ফাইবারের কিভাবে বায়ার, কিভাবে সেলার আপনার অ্যাকাউন্ট ঘুরবে, সেটাও আমি দেখাই দেব। আজকে থেকে দেখাইলি ভালো হইতো। আস্তে ধীরে ছোট 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 আসলে, আমার কাছে মনে হয় না যে ওইগুলো খুব একটা কঠিন। আমার কাছে খুব সহজ মনে হয়, আমার মনে হয় যে আস্তে ধীরে দেখানোটাই কেমন যেন। আচ্ছা দেখাবো, সমস্যা নেই, আপনারা যতটুকু নিতে পারেন ঠিক ততটুকুই দেখাবো। ঠিক আছে রেজাউল ভাই? জি জি। ভাই আমাদের আমাদের ক্লাসগুলো কি মার্কেটিং রিলেটেড হবে নাকি কাজ শেখানো টাইপের এরকম হবে? কোনটা বেশি দরকার আপনারা বলেন? আমার তো মনে হয় মার্কেটিংটা বেশি দরকার না? মার্কেটিং বেশি দরকার ভাই, কাজ শেখানো তো এটা দরকার। কাজ তো আমরা মোটামুটি আর কি সবকিছুরই একটা বেসিক ধারণা এসছে, যেটুকু প্রয়োজন হচ্ছে আমরা বেশি দেখাবো। আমি মার্কেটিংটা বেশি দেখাবো বটে। এখন মার্কেটিংটাই বেশি জরুরি ভাইয়া। হ্যাঁ মার্কেটিংটাই দেখাবো।
মার্কেটিংটা বেশি সেটা হলে দেখাবো। বেটার হবে আপনার জন্য। আর আপনাদের তো সব ব্যাচের সবাই আসেন নাই, আমি জানি 50%ও আসেন নাই। তো অন্যান্যরা যারা যারা নাই তাদেরকে একটু বলবেন, বিশেষ করে মঙ্গলবার 9:30 যেটা, ওইটা অনেক ইম্পর্টেন্ট আপনাদের জন্য, খুবই দরকার, সিরিয়াসলি খুবই দরকার। অনেক কিছু আমি শেয়ার করব, অনেক কিছু, ঠিক আছে? জি ভাইয়া। আমি ফাইবারের ফোরাম, ফাইবারের ব্লগ, এগুলো নিয়ে আমি আলোচনা করব। তো এগুলো জানা না থাকলে না জানাই থেকে যাবে, ঠিক আছে? আর বিশেষ করে নেক্সট ক্লাসের আগে সবাই আপনাদের টুইটার, আপনাদের ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, এইগুলোর অ্যাকাউন্ট কনফার্ম করবেন সবাই। এগুলো মিনিমাম খুলবেন, পিন্টারেস্ট এগুলো খুলবেন, ঠিক আছে? এগুলো সব দরকার, এগুলো সবই দরকার মার্কেটিংয়ের জন্য আপনাদের নিজেদের। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। ড্রিবল থেকে ইনভাইট পাবো কিভাবে? জি, ড্রিবলে হ্যাঁ, ইনভাইট পাবো কিভাবে? ইনভাইট পাবেন কিভাবে? ইনভাইট পাবেন এটা তো আপনার পরিচিতকে ইনভাইট না করলে আপনি পারবেন না, তাই না? আপনার ইনভাইট লাগবে, ইনভাইট আমি দিয়ে দেবো না আপনাকে একটা। ওকে ভাইয়া। ঠিক আছে, এটাও কিন্তু অনেক মানে দরকার। এই অ্যাকাউন্টেও আমাদের অ্যাকাউন্টটা দরকার, আমি নিয়ে দিব না আপনাকে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আর কার কোনো ওকে প্রবলেম ভাইয়া। আছে? আর আপনারা সুন্দর কিছু ডিজাইন 20টা ডিজাইন ওকে করবেন। হতে পারে ম্যাগাজিন, হতে পারে প্যাটার্ন, হতে পারে ক্যালেন্ডার, হতে পারে ফ্লায়ার। এইগুলো দিয়ে খুলবেন ফ্রি পিকের জন্য। ফ্রি পিকে আমি আপনাদেরকে নিয়ে যাব কিছুদিন পরেই। যদি আপনারা মিনিমাম সাপোজ এখানে 50 জন আসেন, যদি 20 জনও বলেন যে হ্যাঁ আমাদের 20টা ডিজাইন ওকে আছে সব রকম ফাইল সহ, ফ্রি পিক থেকে, ফ্রি পিক তো সবাই চিনেন, ফ্রি পিক তো সবাই হ্যাঁ চিনি। হ্যাঁ জি ভাই জি ভাই। ফ্রি পিক একটা ফ্রি সোর্স, আপনি এখান থেকে ফ্রি সোর্সগুলো নিতে পারেন। তো ফ্রি সোর্সগুলো একটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেখবেন যে ওখানে কি কি ফাইল দেয়, কিভাবে ফাইলগুলো দেয়, কি কি ফরম্যাটে দেয়। দেখবেন এআই, ইপিএস, জেপিজি, তো এইগুলো দিবেন। আবার যে ফন্টগুলো ইউজ করা হয় ওই ফন্টের লিঙ্কগুলোও কিন্তু দেওয়া হয়, এইগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? এগুলো খেয়াল করে আপনারা এইরকমভাবে যেগুলো সহজ মনে হয়, হতে পারে প্যাটার্নটা আমার কাছে মনে হয় যে ইজি, কিন্তু কপি করা যাবে না, একজনের ডিজাইন আর একজন দিবেন না, এই ক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকবেন, ঠিক আছে? একজনের ফুল কালার কপিও করতে পারবেন না, কালার প্লেটও কপি করতে পারবেন না। এটা একটু বি কেয়ারফুলি আপনারা একটু করবেন। তো করে যদি আপনাদের মনে হয় যে ডিজাইন এখন ওকে, তাহলে আমি আপনাদেরকে ইনশাল্লাহ ফ্রি পিকে নিয়ে যাব। এবং ফ্রি পিকে আর্নিংটা আমার কাছে মনে হয় যে সহজ, সহজ না সবাই? জি ভাই করতে পারলে। ফিজিক্যাল আর্নিংটা তবে অটোমেটিক হতে থাকে, তাই না? হ্যাঁ কিভাবে করে এটা একটু জানি না। আচ্ছা জানবেন, সমস্যা নেই। ফ্রি পিকে তো সবাই আমরা কম বেশি আসছি, আমার স্ক্রিনটা তো সবাই দেখতে পান। দেখেন জি স্যার। নরমালি কিছু ডিজাইন করে রাখছে, কয়েকদিন আগে দিছে, এটা কি 12,000 ডাউনলোড হয়েছে। এটা তো কম, অনেক কম হয়েছে। এটা মনে হয় রিসেন্টলি কিছু দিছে, 1 মাস হয়েছে, 1 মাসে 12,000 ডাউনলোড হয়েছে এটা। তো আরও কিছু দেখি 9,000। আচ্ছা এটাই না, যেগুলো আমরা বেশি পরিচিত সেই রকম কিছু দেখি। সরি ভাই একটা প্রশ্ন ছিল এখানে, বলেন। মানে ফ্রি পিকে কি এআই না পিএইচডি কোনটা বেশি ডাউনলোড হয়? অবশ্যই এআই, ইপিএস, এইগুলো। পিএইচডি আপনি ডাউনলোড করেন, আপনার কোনটা বেশি প্রয়োজন বলেন, আপনার বেশি কোনটা দরকার? না এআই তো ভেক্টর দরকার, বেশি কিন্তু না, অনেক সময়। বেশি ভেক্টর দরকার হয়। আচ্ছা এই যে দেখেন ফ্লায়ার, এক একটা ফ্লায়ার দেখেন 40,000, 32,000, 3,000, কম হলেও 3,000, দেখেন 1,09,000, 25,000, কি নাই বলেন? কত কত ডাউনলোড হয়েছে। তো এইগুলো তো আপনার এমন না যে আপনি প্রতিদিন কাজ করতেছেন, আপনি জাস্ট ডাউনলোড করে আপলোড দিয়ে যদি রাখতে পারেন, আর কি লাগে আপনার? ফ্রি পিকে যান, ফ্রি পিক। ভাই ফ্রি পিক যতদূর জানি এটা মানে আপনার কন্ট্রিবিউটর হওয়ার জন্য মানে প্রফেশনাল হতে হয়। আচ্ছা তো দাঁড়ান, এখানে অনেক অনেক মানে ট্রাপ না এখন তো সহজ, আমি মনে করি অনেক সহজ। ফ্রি না, এই পিকে যে প্রিন্সিপাল, পার তারপর হচ্ছে হাজারে আপনি $2.5। টাইপো, হ্যাঁ বলেন। মানে প্রিন্সিপাল, টাইপো, তারপর কালার, এগুলা ধরে বেশি।
হ্যাঁ 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 অবশ্যই, আমি তো এটাই বলছি। তো কালার প্লেট নিয়ে কাজ করেন না আপনারা? কালার প্লেট নিয়ে কাজ করলে তার কোনো প্রবলেম হওয়ার কথা না। আপনারা কালার প্লেট, কালার ক্যালকুলেটর, কালার হাইক্সা এইগুলো থেকে যদি কাজ করেন, আমার তো মনে হয় প্রবলেম হওয়ার কথা না ভাইয়া। জি ভাইয়া, রিসেন্টলি একটা কোর্স করতেছি আর কি ফেবিক নিয়ে। ভেরি গুড, খুবই ভালো। ফিলিপিক নিয়ে কোর্স করতেছেন? হ্যাঁ মানে ফ্রি পিক সম্পর্কে। কোথায়? এটা অনলাইনেই। তাহলে তো আপনার থেকে অনেক কিছু শেখার আছে আমাদের। কবে দেখাবেন বলেন? ভাইয়া মাত্র শুরু করলাম। কয়টা ক্লাস করছেন? এখানে 3-4টা করছি। আচ্ছা ঠিক আছে, 3-4টা করছেন, আর 2-3টা করেন, ততদিনে আমি মার্কেটিং দেখাই। তারপরে আপনাকে কিন্তু আমি ছাড়ছি না। আমি না, আপনাকে হ্যাঁ কেউই ঠিক ছাড়ছে না। আছে। আপনাকে হুমায়ুন ভাইও ছাড়বে না, আপনাকে আলমগীর ভাইও ছাড়বে না, ঠিক আছে? অবশ্যই তো আমার দেখাবেন আপনি, চেষ্টা ঠিক করব আছে? তা আপনার ইনশাআল্লাহ। যতটুকু আসে ততটুকু দিবেন, আমারও যতটুকু নলেজ আছে আমিও শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে জি ভাইয়া দোয়া করবেন। হ্যাঁ, আর্নিংটা কিন্তু আমার কাছে সহজ মনে হয়, বুঝছেন? 1000 ডাউনলোড হলে $2.5, ইটস কম, এটা অনেক কম, কিন্তু পসিবল, বুঝছেন? মার্কেটিং করলে, আপনারা যদি মার্কেটিং করেন, এখানে তো ডাউনলোড শুধু আপলোড দিয়ে রাখা হয় না, তাই না? এগুলোতে এরা প্রচুর পরিমাণে মার্কেটিং করে, মার্কেটিং করার পরে আপনার এইগুলো আপনার ডাউনলোড হয়। তো ডাউনলোড করলে কঠিন হবে না স্যার, মার্কেটিং গুলো কঠিন হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? জি ভাইয়া। আর আপনাদের মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, স্পিকার গুলো মিউট রাখবেন। কারো কোনো কোশ্চেন আছে কি? ভাইয়া পোর্টফোলিও গুলা কিভাবে তৈরি করে, এটা মানে আমি কয়েক জায়গায় দেখছিলাম যে এখানে কি বিএনসি পোর্টফোলিও করার জন্য আলাদা বিএনসি কোনো। অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? জি ভাইয়া করছি, কিন্তু কিছু আপলোড করি নাই। কিন্তু খুলেন নাই? মানে অ্যাকাউন্ট করছি কিন্তু কোনো কিছু আপলোড করা হয় স্ক্রিন নাই। শেয়ার করেন। ভাইয়া আমার কাছে পিসি নাই, আমি একটু বাইরে এসেছি, বাইরে থেকে ইয়া করছি। আচ্ছা, আমি ক্লাস স্ক্রিন জয়েন। শেয়ার করে দেখাচ্ছি। আমি আসলে কাজ খুব কম দেখাই, বেশিরভাগই স্টুডেন্টকে স্ক্রিন শেয়ার করতে বলি। আচ্ছা, এই যে এইরকম আসে কি আপনার অ্যাকাউন্টটা এমন আসে? জি ভাইয়া। এমন এখান থেকে ক্রিয়েট এ প্রজেক্ট দিতে পারেন, অথবা আপনি আপনার ভাইয়া এটা জানি যে, কিন্তু আমি বলছি এর কি বিশেষ কোনো ক্রাইটেরিয়া আছে যে আমি যে আপলোড করব আমার একটা প্রজেক্ট বা কিছু, বা পোর্টফোলিওটা যে তৈরি করব, এর জন্য কোনো আলাদা বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে কিনা আমি এটা জানতে চাচ্ছি। না, আমার জানা মতে তো তেমন কিছু নাই। তবে এটা যদি ইমেজ এসিও করে দেন, তাহলে তো এটা আপনার একসময় গুগলে পাওয়া যাবে। গুগলে যদি সার্চ দিয়ে আপনার ইমেজটা পাওয়া যাবে। আচ্ছা, মানে আমরা জাস্ট কাজগুলা এখানে আপলোড দিয়ে দিব, হুম, সেটাই তো? জি জি। যেমন এই যে ধরেন আমার এখানের ইয়েটা কি দেওয়া আছে, লাস্টের ইউআরএলটা কি, আশিক ওয়েবসাইট দেওয়া আছে। তো এইটা তো আমার এই গিগে সেভ করা আছে, এজন্য এমন। তো আমি এখানে না, আমি যাচ্ছি আমার একটু সিক্রেটে যাচ্ছি, এখানে আমি এটা পেস্ট করলাম। দেখেন, আমি জাস্ট আমার একটা ইউআরএল দিলাম, দিয়ে আমি ইন্টারপ্রেস করলাম, আই এম নট এ রোবট। না একটা রিফ্রেশ দিয়ে নেন। না 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 না, এইগুলো অনেকের দেখবেন যে বারবার আসে। তো বারবার আসার রিজনটা কি জানেন? আপনার এই যে দ্রুত টিক দেন না, দ্রুত টিক দিলে কিন্তু এটা বারবার আসে। তো একটু ধীরে ধীরে টিক দিবেন, এবং পারলে হাতটা একটু কাঁপাবেন, যেন মনে করে যে মানুষের হাত কিন্তু কাঁপে, রোবটের হাত কিন্তু কাঁপে না। এ দেখেন, আমি কিন্তু আশিক এফসিএল লিখছি, তাই না? তো এটা লেখার পরে এটা কিন্তু অন্য অন্য ট্যাবেও আসছে, যেটা আমার সেভ করা নাই। এই যে দেখেন, আমার টুইটার অ্যাকাউন্টে চলে আসছে আমি, তারপরে আমার ফেসবুকে চলে আসছে, ফেসবুকে চলে আসছে। লগ ইনও করা নাই, দেখতেছেন? লগ ইনও করা নাই। জি ভাইয়া। তারপরেও এই যে পিন্টারেস্টে পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। এরকম ইউনিক কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করেন। ওকে। দেখি আর কি কি পাইছে। এখানে আর একটু, এটা আরেকজনেরটা, এটা আমার না, এটা লিঙ্কডইনও পেয়েছে।
লিঙ্কডইনে দেখেন ইন্ডিয়া আশিক টিচার্স লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, আরও ডিটেলস চলে আসছে। দেখতেও কিন্তু ভালো লাগতেছে আমার অনেক। 3টা পেজ আসছে, 3টা পেজে কিছু আমার আসছে, কিছু বাইরেরও আসছে। এই যে আমি ফ্রিল্যান্সারে এন্ট্রি করছিলাম, ওইটাও এখানে আছে, দেখছেন? ফ্রিল্যান্সারে সেই 2017 সালে এন্ট্রি করছি, ওইটা এখানে এখনো চলে আসছে। তারপরে এই যে এখানেও একটা অ্যাকাউন্ট চলে আসছে, আমারই চলে আসছে। তারপরে আর কি কি পাইছে দেখি, এই যে বিহেন্সটাও পেয়ে গেলাম। তো আমার মনে হয় না যে আমার কাউকে মেসেজ করে দেওয়া দরকার আছে, আমি জাস্ট এই যে যদি এটা দেই আমাকে এটার মাধ্যমে কি খুঁজে পাওয়া যাবে, তাই না? সব জায়গাতেই খুঁজে পাওয়া যাবে, তাই তো? বিশেষ কিছু নাই আপু, তাসমিয়া আপু, তেমন কিছু নাই বিশেষ। আর কারো কোনো কিছু কি জানার আছে? জানার থাকলে বলতে পারেন। আর হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যালো, জি ভাইয়া, আমার একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে পেওনা নিয়ে। পেওনারে কি প্রবলেম বলেন? ভাইয়া ফাইবারে আমি যে মানে আমার পেওনার অ্যাকাউন্টটা না সম্ভবত ব্লক করা হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? টেম্পোরারি ব্লক করছে? জি ভাইয়া, মানে আমি ঢুকতে পারতেছি না, পাসওয়ার্ড রিসেট করার জন্য যদি মেল লিংক এটা কি রিকোয়েস্ট করি তাহলে বারবার কি সেটাতেও আপনি ভুল ঢুকতে পারছি না। ওই যে ব্যাংক অ্যাকাউন্ট কি অ্যাড করতে গেছেন তখন এটা হচ্ছে, তাই না? না ভাইয়া, আশিক আমি ভাই, আমার একটা ফার্স্টে কোশ্চেন আছে। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, আপু শেষ করুক, তারপর বলি। আচ্ছা ঠিক আছে, বলেন আপু বলেন। ভাইয়া, আমি ফার্স্ট অনারে আমার লোকাল যে ব্যাংক অ্যাকাউন্ট ওটা অ্যাড করেছি, তারপর ওটা ফাইবারেও অ্যাড করার জন্য রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ফাইবারে সেটা মানে অ্যাপ্রুভ হয়েছে নাকি এমন কোনো মেল সম্ভবত আসেনি। এখন পরে যখন আমি কিছুদিন পর পেওনারে ঢুকতে গিয়েছি, তো আমার পাসওয়ার্ড বারবার ইনকারেক্ট বলছিল। তো আমি ফরগেট পাসওয়ার্ড দিয়ে মেলের জন্য লিংক রিকোয়েস্ট করেছিলাম, সেখান থেকে যখন আমি পাসওয়ার্ড রিসেট করার জন্য ট্রাই করছি, বলতেছে যে অ্যাক্সেস ব্লক করা হয়েছে। এইটা আমার স্টুডেন্টের সাথে 2 দিন আগে হয়েছে। আপনার ওরটা হয়েছে কিভাবে, ও বারবার মানে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাড্রেস অ্যাড করতেছে কিন্তু নিচ্ছে না, পরে ওটা ব্লকই হয়ে গেল, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। আশিক ভাই, জি বলেন। আমি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে পাইনিয়র করছিলাম, 2বার করছি ভাই। একবার করছি, ব্লক করে দিয়েছে, পরে আরেকবার আমি সাপোর্টে বলছি, পরে বলছে আপনি নতুন করে আবার করেন, আবার করছে, আবার ব্লক করে দিয়েছে। এখন তো আমি ধরেন কিছু করতে পারতেছি না আর কি, ধরেন কি অ্যাকাউন্ট আপনার? এখন তো ক্রিয়েট 2বার করছি ভাই, এখন 2বারই ব্লক করিস। নতুন অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টের হ্যালো ভাই, ক্যাটাগরিটা কি? হ্যালো, অ্যাকাউন্টের ক্যাটাগরিটা কি? সেভিং অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট? আমার স্টুডেন্ট অ্যাকাউন্ট। প্রবলেম হওয়ার তো কথা না, প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আমি বলি শোনেন, আজকে রাত 10টার সময় আমি অন্যান্য ব্যাচের যাদের উইথড্র নিয়ে প্রবলেম, অনেকে উইথড্র নিয়ে প্রবলেম, পেওনার নিয়ে প্রবলেম, রাত 10টার সময় একটা মানে মিট আপ হবে। তো আপনাদের যারা প্রবলেম, আপনাদের মধ্যে শুধু যে 2জন বলছেন তারা না, পেওনার নিয়ে যাদের যত রকম কোশ্চেন আছে আজকে রাত 10টাতে জয়েন করেন। ঠিক আছে। আর হচ্ছে আরেকটা কোশ্চেন ছিল ভাই। বলেন বলেন। হ্যালো, বলেন। আমি আর কি অনেক আগে আর কি ওই আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট করছিলাম, ওই আর কি ইনস্টাগ্রাম মার্কেটিং ছিল, তো অ্যাকাউন্ট 100% ক্রিয়েট সাকসেস হলো। তারপর হচ্ছে আপনার এখন আর কি আমি নতুন করে অ্যাকাউন্ট করি নাই, ওইটা আমি পাসওয়ার্ড মনে আছে আমার, ওইটা এখন গ্রাফিক্স ক্রিয়েট করছি, এখন কি ওটা দিয়ে কাজ করা যাবে? হ্যাঁ কাজ করা যাবে, করতে পারবেন। আচ্ছা, আপনি রাত্রে আমি আপনাকে শেয়ার দিয়ে দেখাবো না ভাই? আপওয়ার্ক আজকে দেখবো না, আজকে শুধু পেওনারটা দেখবো। পেওনার আচ্ছা ঠিক আছে, পেওনার। আর ভাই ব্যাপারটা এমন, এইজন্য ভাই উইথড্র দিতে পারতেছি না আমি তো ভাই, পেওনারে ইনকাম ধরেন। পেওনারে অনেকে উইথড্র দিতে ভয় পায়, অনেকে উইথড্র দিতে ভয় পায়, আবার অনেকেরই প্রবলেম হয় সময় আপুর মতো। তো ওনাদেরকে বলা হয় যে 5জন 6জনও যদি হয়, আমি বলি স্ক্রিনটা শেয়ার করে, যতক্ষণ প্রবলেম সলভ হবে না উইথড্রটা আমি নিজে দেওয়াই, যেন কোনো ভয় না থাকে, ঠিক আছে? আর এগুলো তো রেকর্ড করে দেওয়া যায় না, রেকর্ড করে দেই না, কারণ রেকর্ড করে যেটুকু স্কিপ করে দেবো ওইটাই ইম্পর্টেন্ট। তো এটা আমি সরাসরি স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা সলভ করে দিই। তো আপনাদের মধ্যে যাদের পেওনার প্রবলেম আছে আজকে রাত 10টার দিকে জয়েন করেন, ইনশাল্লাহ সলভ করে দেবো, ঠিক আছে?
যেটাই হোক মিটিং লিংকটা সলভ দিয়ে করে দেবো। হোয়াটসঅ্যাপে। ঠিক আছে ভাই। ওকে ওকে, ইমন আহমেদ কোন কোন গ্রুপে? জিডি 29। 29 না? আচ্ছা ঠিক আছে, দিব জি। আমি, সমস্যা নেই। ওকে, আর কারো কোনো কথা কোশ্চিন আছে? ভাইয়া এই উইথড্র নিয়ে আমার একটু কোশ্চেন আছে, আমি আর রাতের ক্লাসটা করতে চাচ্ছি সেজন্য ঠিক আছে, আপনি একটু আমি লিংক লিংক দিব, আমি লিংক দিব আপনাদেরকে। ওকে ভাইয়া। ওকে ওকে। আর কি যেন বলবো সাগর ভাইকে, আমি ভুলেই গেলাম। লিংকটা হোয়াটসঅ্যাপে দেওয়া হবে না? হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিব, ভুলেই গেলাম। ভুলে গেছি সুন্দরভাবে ভুলে গেছি। আচ্ছা স্যার, কারো কোনো কোশ্চিন থাকলে বলতে পারেন, আমি ভুলে গেছি, কিছু একটা বলতে চাইছিলাম সাগর ভাইকে, বলতে গিয়ে ভুলে গেছি। কারো কোনো আচ্ছা কোশ্চিন ভাই, আছে? একটা প্রশ্ন করি ফাইবার নিয়ে। বলেন। মানে ফাইবারে গিগে ভিডিও দেওয়া কি ইম্পর্টেন্ট? মানে আমি দিতে ভিডিও পারলে দিছি, ভালো, আপনার আমার অন্যান্যদের কাছে কেমন তুলনায়। জানি জিনিসটা ভালো লাগে না, না। আপনি যদি ভালোভাবে একটা ভিডিও বানাতে পারেন, সাপোজ আপনি ভিডিও বানাইছেন আর ফাহিমা আপু, তারপরে তাসনিমা, আলমগীর ভাই, আরিফুল ভাই, ইমন, ইনারা ভিডিও বানায় নাই, তো উনাদের তুলনায় আপনারটা 40% বেশি এঙ্গেজ হবে, আপনারটা ওনাদের চেয়ে আগায় থাকবে, বুঝতে পারছেন? তো ভিডিওটা করলে একটু আগায় যায়, এই জি ভাই বুঝছি। ওটা ইমপ্রেশনটাও বাড়ে। আচ্ছা, যদি এখন আমি ভিডিও সবচেয়ে কি ভালো হয় চেঞ্জ যদি করা আপনারা যাবে? নিজেদেরকে আমি নিয়ে যেতে দিছি পারেন, আবার। একটা ক্যামেরার সামনে আচ্ছা নিজে যদি কিছু লেকচার দিতে পারেন, হ্যালো হাই সোহাগ তো বলার দরকার, সাগর বলার দরকার নেই, কারণ আপনার অ্যাকাউন্টের উপরেই আপনার নাম দেয়া থাকবে, আপনি জাস্ট যান, গিয়ে বলেন যে হাই, আমি এই সার্ভিস প্রোভাইড করতেছি, আমার সাথে আপনারা কাজ করে মজা পাবেন, আর আমি অনেক দিনের এক্সপিরিয়েন্স, আমি ফ্লায়ার করছি, আমি লোকাল মার্কেটে এইটা করছি ওটা করছি, নতুন আসছে এই মার্কেটে, এরকম কিছু লেকচার দেন, এরকম কিছু দিয়ে আপনি দেখেন কিছু করা যায় কিনা, ভালো কিছু করা যাবে ইনশাআল্লাহ। আর আচ্ছা ভাই ভাই, গিগের মানে প্রাইস চেঞ্জ করলে নাকি কোনো সমস্যা নেই ভাই? অবশ্যই 100%। ওর চেয়ে আমি বলবো যে আপনি প্রয়োজনে গিগটা ডিলিট করে নতুন একটা গিগ ক্রিয়েট করেন। না করি যদি না আপনি এখনো, এক প্রাইস ভাই চেঞ্জ বলছে আর কি। করেন, প্রাইস ইমেজ চেঞ্জ করেন, সাথে সাথে এমন ভাবে আপনার গিগের ইমপ্রেশন ক্লিক গুলো কমা শুরু করবে যে ওটা কিন্তু রিকভারি দেওয়া সো টাফ, সো বি কেয়ারফুল। তাহলে ভাইয়া চেঞ্জ করার উপায়টা কি প্রাইস বাড়ানোর? প্রথমে যেটা ক্রিয়েট করবেন সেটাই, আর তারপরে যদি করতে চান, যদি গিগে হ্যাঁ। অর্ডার না থাকে, ওইটা ডিলিট করে আপনি নতুন একটা অ্যাকাউন্ট গিগ ক্রিয়েট করেন, ঠিক আছে? ওইটা রাখার দরকার নাই। যদি এখন যদি যেমন অর্ডার পেয়ে এখন থাকেন একজনের তাহলে ওটা হ্যাঁ বলবো যে ওটা এডিট করার দরকার নেই, ওটা ডিলিট করার দরকার নেই। ডিলিট তো করবেনই না, এডিটও করবেন না, আর এডিট করা কিন্তু রিস্ক, আমি আগে বলছি। ভাই ডিটেলস ধরেন আমি ডিলিট করে ওই সেম ডিটেলস দিয়ে আবার খুলতে পারবো না? 100% পারবেন। প্রাইসও করা যাবে না না ভাই? বানানো এমনটা যাবে। করা যাবে না। না না, এডিট করা যাবে না, এডিট করতে পারবেন না, এডিট করতে পারবেন, কিন্তু করলে কিন্তু গিগ র্যাঙ্কটা কমে যাবে, ভালো লেভেলের কমবে। কারণ আমরা কয়দিন আগে ভাই আমার একটা স্টেশনারি ডিজাইনে ভাই আর কি, ও দেখছে একটা দেখে আমার পরে অর্ডার দিয়ে $5 দিয়ে বলে যে ফুল স্টেশনারি ডিজাইন করে দিতে হবে, পরে বলছে আপনি আমার কি দেখেন, পরে বলছে অর্ডার ক্যান্সেল করে দেন, তাহলে আমার লাগবে না, এরকম আর কি ঝামেলা হয় আর কি। অর্ডার ক্যান্সেল করলেও কিন্তু গিগ র্যাঙ্ক কমে যায়। ভাই জি ভাই, আমার 4টা অর্ডার, 2টা কাস্টমার সাপোর্ট থেকে 2টা এমনি ক্যান্সেল হয়েছে অলরেডি, 4টা হয়েছে আমার ক্যান্সেল। তাহলে যেমন অর্ডার ভাইয়া ক্যান্সেল একজন করলেও এখন এটা, নতুন অর্ডার ক্যান্সেল করাটাও ভালো প্রভাব পড়ে। জি ভাই, এখন তো আমার ভাই ইমপ্রেশন আর ক্লিক বলতে, ইমপ্রেশন আগে ভাই ছিল 3.5 উপরে ছিল আপনার উইকলি, আর ক্লিক ছিল 200-250 উপরে, কিন্তু এখন তো ভাই ওইরকম হচ্ছে না। এখনো ডিসেম্বর মাসে নাকি ভাই আরো কম থাকে ভাই, শুনলাম একটু। হ্যাঁ ডিসেম্বরে একটু কম থাকে, একটু কম, তবে তারপরও কিন্তু ডিসেম্বরে কিন্তু অনেকগুলো প্রোগ্রামে যায়, যে ক্রিসমাস গেল, হ্যাপি নিউ ইয়ার আছে, এগুলোকে টার্গেট করতে পারেন, এগুলোকে টার্গেট করা যেতে পারে। তাহলে জানুয়ারিতে ভাই আশা করি যদি ওই কারণে কমে থাকে তাহলে ওইটা ব্যাকআপ হয়ে যাবে না ভাই? হ্যাঁ একটু জানুয়ারিতেও না, ফেব্রুয়ারিতে গিয়ে পাবেন, ফেব্রুয়ারি মার্চে গিয়ে কাজ ফেব্রুয়ারিতে? বাড়বে। জানুয়ারিতেও না, ফেব্রুয়ারি মার্চে গিয়ে একটু হবে। ঠিক আছে ভাই। ওকে, আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর মাত্র কথা তো মনে 4-5 জনই বলছেন, আর সবাই একদম চুপচাপ, কথা বলতে হবে, প্রবলেমগুলো তুলে তাহলে ধরতে ভাইয়া হবে। একজন সেলার নতুন যখন তার
হাইস্ট প্রাইস হলো $20, তো সে যখন লেভেল 1-এ যাবে সে তখন প্রাইসটা বাড়ার দরকার না? বাড়াইলে পরে ওইরকম ভাবে কমে যাবে ইমপ্রেশন, কমে ও যাবে। আচ্ছা। ভাই আমরা তো ভাই প্রথম যখন খুলছিলাম ভাই তখন তো ভাই কম কম দিয়ে খুলছি, এখন তো ধরেন আল্লাহর রহমতে আপনার দোয়ায় মোটামুটি কয়েকটা কাজ করছি, ধরেন রিভিউ ভালো আছে, কিন্তু এখন তো ধরেন বাড়াতে হয়ে গেছিলাম আর কি। বাড়ালে পরে কমে যাবে, বাড়ান সমস্যা নাই, কিন্তু কমে যাবে ইমপ্রেশন, র্যাঙ্ক কমবে। কাস্টমার অর্ডার দিবেন, বাড়াইবেন বলতে অর্ডার দিয়ে চলে যাবে, কাস্টমার অর্ডার কিভাবে দিবে? অর্ডার দিয়ে, সেটাই তো। আপনার সাথে কথা ওই বললে তবে ক্ষেত্রে আপনি আপনি কাস্টমার ক্রিয়েট করতে পারবেন, তার সাথে পারবেন না। ভাই ভাই এটা কালকে কিছু একটা করার নাই ভাই, জি কেউ তো এডিট করা ছাড়াও না করাই ভালো, এভাবেই চলতে হবে, হ্যাঁ সবাই আমিও বলছি এভাবেই যে চলে। না করে ভালো। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই ভাই আরেকটা কালকে প্রশ্ন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশিক ভাই একটা প্রশ্ন ছিল। এখনো প্রশ্ন? তাদের বলেন ভাই, হ্যাঁ হ্যাঁ একটা, বলেন। মানে গিগের তো আমি যদি মানে চেঞ্জ করতে চাই, মানে ডেসক্রিপশন অথবা আপনার ভিডিওটা, তো সেই ক্ষেত্রে কোনো প্রভাব আছে? মানে 100% আমার 100% পড়বে পড়বে, এবং খুব বাজে প্রভাব পড়বে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা কালকে কি ক্লাস হবে? পরশুদিন। কালকে 9:30 ক্লাস হবে? জি জি 9:30 মঙ্গলবারে, মঙ্গলবারে। ভাই কালকে রাত ভাইয়া 9:30 তো। জি জি ভাইয়া। বলেন বলেন, শুনছি। ভাইয়া আমি লাস্টের দিকে অ্যাটেন্ড করছি, ভালো মতন ক্লাসটা শুনতে পাইনি। আচ্ছা রেকর্ডটা আমি আমার দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট, আচ্ছা আমার অ্যাকাউন্টে না ভাইয়া এখন পর্যন্ত কোনো বায়ার রিকোয়েস্ট আসে নাই। আমি কি অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুলবো নাকি গিগ চেঞ্জ করব? নেক্সট ক্লাসে আপনার অ্যাকাউন্টটা দেখব, নেক্সট ক্লাসে আপনার ফাইবার অ্যাকাউন্টটা দেখব, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ।